নোয়াখালীর মধ্যে কোরবানির ঈদের দিন কিভাবে গরুর কলিজা গুদ্দা হ্যাপসা এখানে রান্না করে আর রান্না করি কি দিয়া খায় কত আগে রান্না করে সেগুলাই আজকে রান্নাগুলোকে শেয়ার করার লাই চলে আইসি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আনেরা ব্যাকে ভালো আসেনি চলে আইসি ফ্যান্সিস ব্লগ থেকে আই ফ্যান্সি নতুন আরও একখান ভিডিও লই করি আর আজকের ভিডিও আন্নগোর কাছে অনেক ভালো লাগবে। সকাল সকাল আন্নগো বাইয়া চলে যাইতে আছে নামাজের মধ্যে আর হুতরে লই আর দেয়ারের হুতরে লই নামাজ হরি আইয়ে শুরু করে দিছে গরু লই গরু জবা করব। তো গরু জবা করতে গেলে তো কত রকম কাহিনি হয় এটা তো আনারা খুব ভালো মতে জানে। তো কাহিনি গানি একটু মনে রাখনের লাই বলি ভিডিও করে রাখছি। আনারা কে কে আর মতন এরকম ভিডিও করে রাখছেন অবশ্যই কমেন্টে কই যাইবেন। আর আজকের ভিডিও আনারা কে কোন আনতাই চান সেটাও অবশ্যই কমেন্টে কইতে ভুলবেন না। তো আঙ্গ গরুগা জবা করার সময় অনেক শক্তি খাড়াইতে হয়েছে যেন অনেক মানুষের দরকার হয়েছে। আর গ্রাম বাড়ির মধ্যে কিন্তু একটা জিনিস খুব ভালো আছে, গরু জবা করানোর লাই এক্সট্রা কোনো মানুষের দরকার হয় না, গরু খালানোর লাই কোনো এক্সট্রা মানুষের দরকার হয় না। গ্রামের মধ্যে নিজস্ব মানুষেরা বা যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে হেল্প করে জবা করে দেয় দৌড়ি। আবার কিন্তু এই যে দেয় নামনগো বাইয়াও কিন্তু কামে লাগে গেছে, কিন্তু শহরের মধ্যে যতবার কোরবান দিচ্ছে হাতারে তো গরু ধারে দিও নিতে পারি না, উল্টা আরও 5-10 হাজার টাকা এক্সট্রা করে দেন লাগছে খালাসি করে। যাই হোক, তো এই তো এনে গরু মাংস গানি সুন্দর মতো কাটাকাটি করতে আসছে। আসলে গ্রামের বাড়ির মধ্যে এই একখানা আনন্দ, যেই গরু জবা করক না কেন আশেপাশে যত মানুষ আছে সবাই আয় একবারে সাথে সাথে দড়ি হাতে হাতে হেল্প করে। আর সবাই মিলে ইয়ানের মধ্যে সুন্দরভাবে কাটাকাটি করতে আছে, কি সুন্দরে চান গরুর মাংস কাটাকাটি করতে আছে একদিকে, আরেকদিকে ইয়ান দিয়ে হয়েছে আর বাড়ির মধ্যে হয়েছে আর জালেরা কি সুন্দরে রুটি বানাইতে আছে। আঙ্গ নোয়াখালীর মধ্যে একখান সুন্দর সিস্টেম। কোরবানির ঈদের দিন দুপুরবেলা হয়েছে গরু কলজা আইনের আগে রুটি বানা হালাই দেয়। 1-2 রুটি বানাইব নি 50-60 রুটির মতো বানাইব, যত মানুষ আইব ব্যাকেরে রুটি দি কলজা দি দিব খাওয়ানোর লাই। আর যা তারা গরু কাটে হেতা করা কলজা রুটি দেয় খাওয়ানোর লাই বলেন। তো ইয়ানো আগে রুটি এখন বানানি শুরু করে দেয় যাতে কলজা আইনের লগে লগে কলজাগানি রান্না করিয়ে তারপরে রুটি দিয়ে খাইতে দিতে হারে। আর কলজা আবার একলা একলাও রান্না করে না, কলজার লগে কলজা গুড়দা হ্যাপসা এখান যা যা আছে সব কিছু মিক্স করি একসাথে প্রথমে রান্না করি হেলাই দেয়। এটা আমার কাছে এত ভালো লাগে বিশ্বাস করেন। আই যতবার ঢাকা শহর কোরবান দিচ্ছি আই কোনো জায়গার মধ্যে দেই না, বা ঢাকা কোরবানির ঈদের সময় কোনো আনন্দ নাই, রোজার ঈদের সময় কোনো আনন্দ নাই। যাই হোক, এই তো জালেরা কি সুন্দর করে দেখছেন রুটি বানাই থুবা হালাইতে আছে এন্দি রুটি উগা করে খোলা দিতে আছে। কতগুণ রুটি বানা লাইছে হিয়ার হরে দিয়ে এই তো এন্দি গোস্ত আই হরবো, কিন্তু আবার গোস্ত না মানে কলজা গুদ্দা গরু জবা করিয়ে আগে কি আর কি প্রথমত কলজা গুদ্দা হেন বার করন লাই যত সহজে বাইর করন যায় সেই চেষ্টাই করি হেগেন তারে বাইর করে লই আনে। তো ইয়ানো এই তো আঙ্গুর রুটি বানানিও হয়ে গেছে ইয়ান্দি কলজা গুদ্দা হেগানিও সব চলে এসে। তো আজ আলেরা হেগেন তারে দুইটই সুন্দর মতো ইয়া করি হেগুনে রান্না বইয়ে দিব। তো আজকে রান্না করতাম না হেতারা আরে রান্না করতে দেয় না, কারণ হয়েছে যাই কইতাছে সারাদিন শহরের মধ্যে কাম করি একলা একলা, আর আজকে আরে হেতারা কোনো রকমের রান্না করে বইতে দেয় না। তো আমিও চিন্তা করলাম যে থাক হেগুনে রাতের রান্না একটু খাই, কতদিন হরে গ্রামের মধ্যে আইসি। তো হেগুনের মতো করে সুন্দর মতো এই তো রান্না করানোর লাই বলে ইয়ানের মধ্যে হেঁয়াজ দিয়ে দিছে, তার হরে দিয়ে আদা রসুন এখানেও দিয়ে দিব বেশি করে দিই, মানে আমরা জানি আতে মাখাই গরু মাংস রান্না করি আর কি সেভাবেই মাখাই রান্না করে। শহরের মধ্যে সবসময় দেয় গরু কলজা রান্না করার সময় সিদ্ধ করি আগে কতখানি হালাই দেয়। আঙ্গ গ্রামের মধ্যে এই একখান জিনিস আত্মায় খুব ভালো লাগে, কোনো কিছু সিদ্ধ করার কোনো দরকার নেই। এই যে দেখছেন 2 হালি পাতিলের মধ্যে লইছে আর এমন সুন্দর মতো এখানের মধ্যে ময় মশলা দিই হাতে মাখাই গরু মাংসের মতনে কিন্তু রান্না করে লইব। এটা খাইতে যে কী মজা যাতারা খায় হেতারাই জানে। আর যাতারা ওই যে ফ্রিজের মধ্যে গরু কলজা বড়ি হালাই দেয় হিয়ার হরে বার করে হেকিন তারা সিদ্ধ করে আবার হিয়ার হরে দিয়ে রান্না করে হেতারা এই খাবারের স্বাদ হেতারা অন্তত বুঝতো না। যাই হোক, তো হেগুনে এই তো সুন্দর মতো ময় মশলা সব কিছু দিই এখান তার মাটি চুলার মধ্যে রান্না করব। আর মাটি চুলার খানার স্বাদ তো অন্যরকম স্বাদ, এই রান্নারা খুব ভালো করিয়ে জানেন। তো এটা হয়েছে এই তো আঙ্গো রান্নাঘর, এই রান্নাঘরের মধ্যে হেগুনে বুঝাই দিছে। আমি কতবার কইছি তোকে পাতলি ছোট হয়ে গেছে মাংসের তুলনায়। তো যাই হোক পাতলিকে হরে কিন্তু আবার চেঞ্জ করার লাগছে। এটা হয়েছে আর শ্বশুরবাড়ির মধ্যে, আর শ্বশুরবাড়ির এটা হয়েছে পিছনের সাইড। এই সাইডে হয়েছে কল আছে, বাথরুম আছে, রান্নাঘর আছে, তারপরে দিয়ে হয়েছে হাঁস মুরগির ঘর আছে। তারপরে এই তো এনে দিয়ে আবার একটা পুকুরও আছে, পুকুরের লাগে আবার কিন্তু রাস্তাও আছে। তো রাস্তার সাইডে দিয়ে যেহেতু মানুষ টানুষ দেওয়া যায়, আমরা বউ মানুষ এনের মধ্যে বই রান্না বান্না করি,
তারপরে একটু বাতাস টাতাস খাই। এই কারণে আর শ্বশুর এনতে আবার বেড়াও দিয়ে দিছে যাতে বগুড়ে রাস্তার তাই না দেওয়া যায়। তো এই তো কলজা রাইনতে রাইনতে আবার কিন্তু হাঁজিয়ে চলিয়েছে। তো হাঁজিয়ে কিন্তু কিন্তু সুন্দর মতো লইতে আসি। লই টই এই তো রান্নাবান্না শেষ হয়েছে। আন্নাগো বাইয়া সব কাম টাম শেষ করি আইছে। তো আমরা এক লগে এই রান্নাঘরে খাইতে বই গেছি গে। এটা হচ্ছে আঙ্গো গ্রামের বাড়ির মধ্যে রান্নাঘর। আর গ্রামের বাড়ির মধ্যে সবাই কিন্তু এইভাবে খাইতেই পছন্দ করে, যার কারণে আমিও বই গেছি এগুলোর লগে। আমরা আবার মনে করি না আঙ্গো ডাইনিং টেবিল নাই, আঙ্গো কিন্তু ডাইনিং টেবিলও আছে। আমরা এইভাবেই খাইতে পছন্দ করি, এই কারণে এইভাবেই বই গেছি। তো আর ভিডিও বানাই জানাগোর কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করি আর পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ঈদ মোবারক।